আগামীকাল বছরের শেষ দিন, 2024 সালের শেষ দিন, 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর বিশাল ধরনের একটা ঘোষণা এসেছে আমাদের সমন্বয়ক, 24-এর বিপ্লবী সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এনাদের কাছ থেকে। মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। এই 72-এর সংবিধানকে আমরা ছুঁড়ে দিয়ে আমরা নতুন করে আমরা সংবিধান লিখতে হবে, যেই সংবিধানের মধ্যে এই যে গণ অভ্যুত্থানের স্পিরিট প্রাধান্য পাবে এবং যেই সংবিধানে আর কখনোই ফেসিবাদ কাঠামো কোনো রকমে আবার ঝেঁকে বসবে বাংলাদেশের মাটিতে, সেই ধরনের কোনো ক্লজ কোনোভাবেই রাখা যাবে না। আমরা দেখেছি যে 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তী যে সংবিধানটি রচিত হয়েছিল, সেই সংবিধানটি মূলত হচ্ছে আওয়ামী সংবিধান। 72-এর সংবিধান নাকি মুজিববাদী সংবিধান জানি না কি, কারণ আমার 72-এর সংবিধান সম্বন্ধে আমার ধারণা আছে, কিন্তু আমি কখনো 72-এর সংবিধান পড়িনি। তারা 72-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান বলছে এবং কি সেই সংবিধান তারা কবর দেবে। সেই কবর দেওয়ার ঘোষণাটা তারা সেই শাহবাগে, যেখান থেকে গণ অভ্যুত্থান হয়েছিল, সমন্বয়করা যেখান থেকে গণ অভ্যুত্থান করেছিল, সেখান থেকেই সেই ঘোষণাটা দেবে। এই জন্য সবাইকে সেইখানে চলে যেতে বলতেছে, শহীদ মিনারে চলে যেতে বলতেছে, যে ওখানে যেতে বলছে। যে যারা যাবে এবং 72-এর সংবিধানকে তারা যে কবরস্থান করবে, এবং এটার বিরোধিতাও বড় বড় পার্টির কাছ থেকে আসছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এটা প্রতিবাদ করা হচ্ছে। যেমন মির্জা আব্বাস সাহেব এটা ভীষণ প্রতিবাদ করছে। কারণে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটাও একবারে ফ্রন্ট ফাইটে অংশগ্রহণ করেছি, মুখোমুখি যুদ্ধে সামনাসামনি। আমার সঙ্গের বহু সহকর্মী 71-এ মারা গেছে, আমার বন্ধু বান্ধব টোটাল মারা গেছে, প্রায় 3 লক্ষ শহীদ হয়েছে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে, কথাটা এইভাবে বলাকে ঠিক হলো? জানি না কারা কারা যাবে সংবিধান কবর দেওয়ার জন্য সেই শাহবাগে, শহীদ মিনারে। তবে যারাই যান, আমিও যদি যাই, তাহলে আমি যেন 72-এর সংবিধান জেনেই যাই, এবং যেই যায় তারা যেন 72-এর সংবিধান ভালোভাবে জেনে, পড়ে, শুনে তারপরে যেন যায় যে 72-এর সংবিধানে কি আছে। এটা কি মুজিববাদী সংবিধান? সেখানে কি ভারতের সুবিধার জন্য সংবিধান তৈরি করা হয়েছে নাকি? যাই করা হোক, যদি সংবিধান সংশোধন করা লাগে, সংশোধন হতে পারে, কিন্তু সংবিধান সেই বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম 71-এ, সেই বাংলাদেশের ইতিহাস নিয়ে গঠিত 72-এর সংবিধান, সেই সংবিধানকে তারা উল্টিয়ে দিবে, কবর দিয়ে দিবে। অনেক যেমন ভাষা, যে 72-এর সংবিধান কবর দিবে, কবরস্থ দেবে 72-এর সংবিধানকে। তারা নতুন করে মনে হয় যে আবার সংবিধান তৈরি করবে। সংবিধান চেঞ্জ মানে সংশোধন হতে পারে, কিন্তু সংবিধান সংশোধন হতে পারে, কিন্তু সংবিধান কবরস্থান হয়ে যাবে, কবর দিয়ে দিবে সংবিধানকে। মানে বড় বড় পার্টির থেকেই এটা প্রতিবাদ আসছে। জানি না আমাদের বিপ্লবী জনতা, মানে সমন্বয়ক, বিপ্লবী সমন্বয়ক যারা 24-এর গণজাগরণ, যারা গণ অভ্যুত্থান ঘটাইছে, তারা আবার কি পরিমাণ লোক কালকে শাহবাগ চত্বরে আবার জড়ো হয়। জানি না দেশের ভবিষ্যৎ কি, যে কি পরিমাণ মানুষ মানে শাহবাগে কালকে আবার জড়ো হয়, তারা আবার সাকসেস হতে পারে না ব্যর্থ হতে পারে, সবই হতে পারে। কারণ ইতিমধ্যেই দেখা গেছে, কারণ গণ অভ্যুত্থান হয়েছে এখানে, কিন্তু মানে সমন্বয়ক যারা ছিল, ছাত্র জনতা যারা ছিল, তারা ভাবতেছে যে তারাই শুধু গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু এখানে কিন্তু মানে অনেক ধরনের অনেক শ্রেণীর লোকজন ছিল। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল, তারাও কিন্তু এই গণ অভ্যুত্থানের মানে কি ছিল, সমর্থনে ছিল, এবং তারাও কিন্তু মানে এইটা ঘটানোর পেছনে কাজ করছে। কিন্তু আমাদের সমন্বয়ক ভাইরা মনে করছে যে তারা নিজেরাই করছে এগুলো শুধু, এবং তারা যা খুশি তাই করে যাচ্ছে।
দেখা যাক তারা 72 সংবিধানকে কবর দিতে পারে কিনা, এবং কি যারাই যায় তারা যেন 72 সংবিধানটা ভালো করে জেনে যায়, সেখানে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশে কিছু আছে কিনা, সেখানে ভুল ত্রুটি আছে কিনা, এবং কি সেটা কি কবর দেওয়া উচিত না সংশোধন করা উচিত। যদি সংশোধন করা যেতে পারে, কিন্তু কবর দেওয়া উচিত কিনা তারা যেন সবাই ভালোভাবে জেনে, 72 সংবিধান ভালোভাবে জেনে তারপরে যেন সেখানে যায়। এবং কি মানে জানি না তারা সাকসেস হতে পারবে কিনা, কারণ তারা তাদের ঐতিহাসিক একটা মানে সাকসেস, ঐতিহাসিক মানে যেটাকে বলে মানে কি বলবো মানে তখনকার তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার তাদেরকে মানে দেশ থেকে বিতাড়িত করে দিছে, তাদের বড় একটা অর্জন। এবং দেখা যাক এই অর্জন তাদেরকে কোথায় নিয়ে যায়, এটা তারা সাকসেস হয় কিনা, না কি পরিমাণ লোক সেই আগের মতো ওইরকম জমায়েত হয় কিনা, জনসম্মুখ থেকে জমায়েত হয় কিনা, আগের মতো ওইরকম লোকজন হয় কিনা, এবং কি মানে জানি না কি হবে, সবকিছু হতে পারে। হয়তো আগের মতো মানে জনগণ একখানে হতে পারে, মানে ছাত্র জনতা আবার একত্রিত হতে পারে, কিংবা তার চেয়ে কমও হতে পারে। কারণ এখানে তো মানে অলরেডি এর মধ্যেই বোঝা যাচ্ছে যে সংবিধান চেঞ্জ করার ক্ষেত্রে কিংবা মানে কবর দেওয়ার ক্ষেত্রে মানে অনেক বিরোধী মানে মতভেদ তৈরি হয়ে গেছে। জানি না কি পরিমাণ লোক হবে, দেখা যাক 31শে ডিসেম্বর কি হয় বাংলাদেশের। জানি না বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে।